যেই দিন থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন, টিএমসি সরকার ক্ষমতা এসেছেন, সেই দিন থেকে ফুরফুরা শরীফে যেভাবে নজর দিয়েছেন ঠিক সেইভাবে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। ওনার চোখে কোনো ধর্ম নাই, মানুষের সেবা করতে হবে। উনি যেভাবে আমার হিন্দু ভাইদের তারকেশ্বর গঙ্গাসাগর দেখভাল করেন, ওনাদের পার্বণ আসলে, আমাদের ফুরফুরা শরীফে যে কোনো পার্বণ হলে রাজ্য সরকারের একটা আলাদাভাবে নজর থাকে। প্রথম আবার অনেকে দেখাচ্ছেন তো পুকুর পরিষ্কার হয়নি বা সেরকম ভাবে উন্নয়ন হয়নি, যেটা দেখেন কিছু মানুষ আছে তারা বিরোধিতা করে, তারা ভোটের সময় আসলে না তারা ওইভাবে বলে। ফুরফুরা শরীফে কোন পুকুর পরিষ্কার হয়নি? যিনারা বলছেন তেনার বাড়ির পাশে পুকুর, তো তেনারা এতদিন করেন কেন? তেনাদের তো কিছু কাজ আছে, সব সরকার করবে, তেনারা কি করবেন? তেনারা শুধু গদিতে বসে থাকবেন? রাজ্য সরকার পুকুর পরিষ্কার করেছে না করেছে, কোথায় কি করেছে না করেছে, আপনি তো ক্যামেরা নিয়ে ঘোরেন না, দেখতে পেয়ে যাবেন। আমাদের প্রশাসন কিভাবে অ্যালার্টে কাজ করেছে, বিডিও সাহেব, আমাদের ডিএম সাহেব কিভাবে কাজ করেছেন, একবার আপনারা নিজেরা ঘোরেন, দেখতে পাবে। লোক সংখ্যা বিরাট হবে এবছর, যেহেতু কালকে তো ফার্স্ট ইসালে, সব কালকে রোজ শুক্রবার পড়েছে, কালকে তো প্রচুর লোক হবে এবং প্রত্যেক বছরের চেয়ে এবছরের লোক সংখ্যাটা বেশি হবে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে দেখা গেল, উনি তো সবসময় আসেন। গত 4 দিন আগে তিনি সব দরবারে ঘুরে গেছেন। গত কয়েকদিন আগে এসে সব পানি কোথায় কি দিতে হবে না দিতে হবে সব ঠিকঠাক করে দিয়ে গেছেন। উনি তো একটা পরিবহন বড় দপ্তরে আছেন, তেনাকে তো পুরো পশ্চিমবাংলাকে দেখতে হচ্ছে। তেনার লোকজন এখানে আছে, সব কাজ করছে। ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদা অভিযোগ করছে যে এতদিন আমাকে চটি চাটা বলতো, শুধু তার বাড়ির সামনে শুধু লাইট লাগানো হয়েছে, অন্য কোথাও কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার বাড়ি না, আমার আব্বু যিনি আছেন বর্তমানে বয়োজ্যেষ্ঠ পীর, এখন উনি পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, ইনি আজ থেকে 40 বছর আগে আমার বাড়িটাকে সাজিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। আর ওটা বড় হাফিজ সাহেবের মাজারের পাশে বাত্তি, বুঝতে পেরেছেন, উজলের পার হয়ে সব বাত্তি সেভাবে সাজিয়েছেন। আর যিনি বলছেন তেনার বাড়িটাও সাজিয়েছে। রাজ্য সরকার এক চোখে দেখে না, সবাইকে সমান চোখে দেখে। সব পীর সাহেবকে উনি সমান চোখে রেখেছেন, আমরাও সমান চোখে দেখি। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।